ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ জয়ন্ত। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কে। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ডোন্ট স্কিপ। কেউ কেটে কেটে দেখবে না। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখতে পেলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না সিলেবাসের কোথায় কি আছে। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করছি থিওরি নিয়ে। দেখো, তোমাদের থিওরি পেপার কোর্স কোডগুলো বলছি 1, 2, 3। এখানে আছে লেখা লার্নিং অ্যান্ড টিচিং। ফার্স্ট হাফ হচ্ছে লার্নিং আর সেকেন্ড হাফ হচ্ছে টিচিং। ফার্স্ট হাফের এক্সাম হবে 35 মার্কের, সেকেন্ড হাফের এক্সাম হবে 35 মার্কের। তারপর দেখো এখানে লেখা আছে 1, 2, 7-এ, এটা হচ্ছে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট পার্ট 1। এখানে পার্ট 1 লেখা কেন আছে? কারণ সেকেন্ড সেমিস্টারে স্কুল সাবজেক্ট পেডাগজিটা পার্ট 1 থাকে, আর থার্ড সেমিস্টারে হচ্ছে পার্ট 2 থাকবে এখানে। তাহলে 1, 2, 7-এ এই কোড, এটা হচ্ছে তোমাদের মেথড সাবজেক্ট। এটাও তোমাদের থিওরিতে 35 মার্কের এক্সাম হবে। তারপরে দেখো 1, 2, 8-এ নলেজ অ্যান্ড কারিকুলাম, এটাও 35 মার্কের একটা এক্সাম হবে। তারপর দেখো কোর্স কোড 1, 2, 9। ফার্স্ট হাফে আছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং প্রসেস, এটা 35 মার্কের হবে। সেকেন্ড হাফে আছে অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নিং সিস্টেম, এটাও 35 মার্কের হবে। শেষে আছে 1, 2, EPC 2 ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন, এটা হবে 25 মার্কের। ওকে, তারপর দেখো এটা হচ্ছে প্র্যাকটিকাম। দেখো কোর্স কোড 1, 2, 3 এখানে দেখাচ্ছে, এখানে একটা প্র্যাকটিকাম করতে হবে। 1, 2, 7-এতে দুটো প্র্যাকটিকাম, 1, 2, 8-এতে একটা প্র্যাকটিকাম, 1, 2, 9-এ দুটো প্র্যাকটিকাম, 1, 2, EPC 2-তে একটা প্র্যাকটিকাম। তাহলে তোমাদের মোট 7খানা প্র্যাকটিকাম করতে হবে। তারপর আমি বলছি যাবতীয় তোমাদের সিলেবাসটা একটু ডেসক্রাইব করে দিচ্ছি। দেখো কোর্স ডিটেলস সেকেন্ড সেমিস্টার 2। দেখো 1, 2, 3 কোর্স কোড 1, 2, 3। এখানে বলছিলাম লার্নিং অ্যান্ড টিচিং। ফার্স্ট হাফে হচ্ছে লার্নিং, এই হচ্ছে লার্নিং দেখছি আমরা। সেকেন্ড হাফে হচ্ছে টিচিং। তারপর দেখতে থাকো। এই দেখো এনগেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম, এখানে কি বলছে? মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড, 5 লেসন in 5 skills on a particular topic are to be delivered in front of a group under the guidance of the subject teacher। এই মাইক্রো টিচিংটা তোমাদের করতে হবে। এটা করতে হয় হচ্ছে নিজের সাবজেক্টের উপর। এটা কে করে? সাবজেক্ট টিচার করে। মানে তোমার সাবজেক্ট মেথড সাবজেক্টের যে টিচার আছে তিনি বলে দেবেন এই মাইক্রো টিচিংটা কি করে করতে হয়। তারপর দেখো 1, 2, 7-এ যেটা তোমাদের মেথড সাবজেক্ট, মেথড পেপার। দেখো পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজের মধ্যে যেগুলো মেথড পড়ে, বাংলা, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিন্দি, উর্দু, অ্যারাবিক, এই কয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। তারপর দেখো এখানে প্র্যাকটিকাম বলছে কি কি? প্রিপারেশন অফ 1 লার্নিং ডিজাইন কম্পালসারি। তোমাদের সেকেন্ড সেমিস্টারে একটা লার্নিং ডিজাইন করতে হবে, যেটা নাকি কম্পালসারি। একটা লার্নিং ডিজাইন সবাইকেই করতে হবে। অ্যান্ড অ্যানি ওয়ান ফ্রম দ্য ফলোইং, যে এখানকার যে কোনো একটি টপিক করতে হবে। এখানে ওয়ার্ড ফরমেশন আছে, সিনট্যাক্স আছে, টেক্সট অ্যানালাইসিস আছে, অ্যান্ড কন্টেন্ট অ্যানালাইসিস আছে, স্পিচ অ্যান্ড স্পিচ মেকানিজম আছে, ডেভেলপিং ইনস্ট্রাকশনাল আছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। এখানকার মধ্যে যে কোনো একটা করতে হবে। আর একটা লার্নিং ডিজাইন মাস্ট, কম্পালসারি, সবাইকে করতেই হবে নিজের সাবজেক্টের ওপর, নিজের মেথড সাবজেক্টের ওপর একটা লার্নিং ডিজাইন করতে হবে। আর একটা এখান থেকে যে কোনো একটা, যেটা তোমাদের স্যাররা দেবেন। আমাকে দিয়েছিল ওয়ার্ড ফরমেশন, আমার যেহেতু ইংলিশ অনার্স আমাকে দিয়েছিল ওয়ার্ড ফরমেশন, তাই আমি এখানে দাগ দিয়ে রেখেছি। তাহলে একটা লার্নিং ডিজাইন করতে হবে আর একটা এখান থেকে টপিক। তারপর দেখতে থাকো। এগুলো আবার কালের বলো দেখি। এগুলো হচ্ছে পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স।
সোশ্যাল সায়েন্সের মধ্যে যেগুলো সাবজেক্ট পড়ে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক, এডুকেশন, কমার্স, সোসিওলজি, ফিলোসফি, মিউজিক, ফাইন আর্টস, সাইকোলজি, এগুলো পড়ে হচ্ছে সোশ্যাল সায়েন্সের মধ্যে। যাদের মেথড সাবজেক্ট এগুলো আছে তারা হচ্ছে সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে। তারপর দেখতে থাকো পেডাগজি অফ সায়েন্স। সায়েন্সের মধ্যে পড়ে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। ওকে, এবার দেখতে থাকো পেডাগজি অফ স্কুল সাবজেক্ট পার্ট 1, এটা হচ্ছে ম্যাথামেটিক্সের। এইবার দেখো কোর্স কোড এবার হচ্ছে 1 to 8A। 1 to 8 এর মধ্যে হচ্ছে নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 1। এই নলেজ অ্যান্ড কারিকুলামের পার্ট 2টা আছে হচ্ছে 4th সেমিস্টারে, 2nd সেমিস্টারে আছে হচ্ছে নলেজ অ্যান্ড কারিকুলামের পার্ট 1 আছে 2nd সেমিস্টারে। দেখো এখানে তোমাদের থিওরিতে 35 মার্কের এক্সাম হবে, আর তোমাদের এই দেখো এনগেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম, এখান থেকে যে কোনো একটা প্র্যাকটিকাম বলছে অ্যানি ওয়ান ফ্রম দ্য ফলোইং, যে কোনো একটা প্র্যাকটিকাম করতে হবে। যেমন আমাদের কলেজে দিয়েছিল এইটা, আইডেন্টিফিকেশন অফ কোর, হিডেন, নোল অ্যান্ড লেটেড কারিকুলামের টেক্সট বুক, তাই আমি এটা দাগিয়ে রেখেছি। তোমাদের যে কোনো একটা এখান থেকে স্যাররা দেবেন, ওটাই তোমাদের করতে হবে। তারপর দেখো 1 to কোর্স কোড 1 to 9 অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এখানে ফার্স্ট হাফ হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং প্রসেস এখান থেকে, আর সেকেন্ড হাফ হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নিং সিস্টেম গেল। এই দেখো কি বলছে, এনগেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম অ্যানি 2 অফ দ্য ফলোইং। তো এখান থেকে তোমাদের যে কোনো দুটো প্র্যাকটিকাম করতে হবে, অ্যানি 2 অফ দ্য ফলোইং, যে কোনো দুটো। আমাদের এই যেগুলো দিয়েছিল তাই আমি দাগিয়ে রেখেছি। হ্যাঁ, এখানে দেখো কি আছে, প্রিপারেশন অফ ব্লু প্রিন্ট অ্যান্ড এ কোশ্চেন। ব্লু প্রিন্টটা দেয়, অনেক কলেজেই দেয়, এটা মাস্ট। আর যে কোনো একটা আরেকটা দিতে পারে কলেজ থেকে, কলেজের স্যাররাই বলে দেবে, এই পেপারের আন্ডারে যে স্যার থাকবে তিনিই বলে দিবেন যে কোন দুটো প্র্যাকটিকাম তোমাদের এখান থেকে করতে হবে। আচ্ছা, এবার চলো কোর্স হচ্ছে EPC 2 ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন। হ্যাঁ, এখানেও তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হয়। আমি তো এটা সিলেবাস ধরে ডিসক্রাইব করলাম সিলেবাসগুলো, সিলেবাস বুক থেকে। এইবার আমি একটু শর্টকাটে লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো তোমাদের মোট প্র্যাকটিকাম করতে হবে 2nd সেমিস্টারে 7খানা। হ্যাঁ, দেখো 1 to 3 এখানে দুটো করতে হবে, 1 to 7 মেথড পেপারের জন্য দুটো, 1 to 8 এখানে একটা, 1 to 9 এখানে দুটো, EPC 2-তে এখানে একটা, মোট টোটাল হচ্ছে 7খানা। মোট 7টি প্র্যাকটিকাম করতে হবে। ওয়ান লার্নিং ডিজাইন, মাইক্রো টিচিং, ব্লু প্রিন্ট এটসেট্রা এইসব থাকে প্র্যাকটিকামে, তাই লিখেছি। তোমাদের 1 মাসের মতো স্কুল ইন্টার্নশিপ করতে হয়। 2nd সেমিস্টারে তোমাদের 1 মাসের মতো স্কুল ইন্টার্নশিপ করতে হয়। এবার দেখো 2nd সেমিস্টার সিলেবাসে থিওরি এক্সামে কি থাকে ওটা আমি এখানে লিখেছি। কোর্স কোড 1 to 3-তে লার্নিং অ্যান্ড টিচিং, ফার্স্ট হাফ হচ্ছে লার্নিং, সেকেন্ড হাফ হচ্ছে টিচিং। 35 মার্কের এক্সাম হয়, ফার্স্ট হাফে হবে 35 মার্কের এটা, সেকেন্ড হাফে 35 মার্কের এটা। তারপর দেখো 1 to 7-এ মেথড সাবজেক্ট 35 মার্কের হয় একটা, 1 to 8-এ নলেজ অ্যান্ড কারিকুলাম 35 মার্কের হয়, 1 to 9-এ এখানে ফার্স্ট হাফ আছে অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নিং প্রসেস, আর সেকেন্ড হাফ আছে অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নিং সিস্টেম 35 মার্কের। এইবার দেখো EPC 2 যেটা আছে ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন, এখানে 25 মার্কের এক্সাম হয়। তোমাদের আমি একটা বলে দিচ্ছি এখন এই জিনিসটা, তোমাদের থিওরি এক্সাম মোট 4 দিনে কমপ্লিট হবে। তোমাদের ফার্স্ট হাফ হচ্ছে 12টা থেকে 1:30 অবধি হয়, আর সেকেন্ড হাফ হচ্ছে 2:30টা থেকে 4টা অবধি। দেখো তোমাদের মোট 4 দিন এক্সাম হবে, তোমাদের পেপার হচ্ছে 7টি, 7 পেপার। দেখো ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, এই 3 দিন হলো। আর লাস্টের দিন হচ্ছে এই EPCটা হবে ফার্স্ট হাফেই 12টা থেকে 1টা। আর এই 3টা দিনে হচ্ছে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, এরকম থাকবে 3টা দিনে। আর লাস্টের দিন 4 নাম্বার দিনে হচ্ছে শুধু EPC 2টা হবে এটা। তার জন্য এটা 25 মার্কের এক্সাম, তো এটা 1 ঘন্টায় হয়। আর যেগুলো 35 মার্কের এক্সাম হয় ওগুলো 1.5 ঘন্টায় হয়। বোঝা গেল? এরকম তোমাদের থাকে আর কি, থিওরি এক্সামের রুটিনটা এইভাবে নির্ধারিত হয়। দেখো বুঝতে পারলে?
এটা আমি আমার হোয়াটসঅ্যাপে তোমাদের দিয়ে দিব, তোমাদের সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ সমস্ত সিলেবাসটা। এবং আচ্ছা, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, কলেজের গ্রুপগুলোতে। এবং যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বিএড সংক্রান্ত সমস্ত ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে এবং অন্যান্য জব রিলেটেড সবই নিউজ আমি এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, আমার চ্যানেল এখন ছোট, তাই তোমরাই চেষ্টা করবে আমার চ্যানেলটিকে আস্তে আস্তে বড় করবার। এটা তোমাদের দায়িত্ব। বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তোমাদের কলেজ গ্রুপে শেয়ার করে দিবে ভিডিওটি। অবশ্যই অনেকে তো সিলেবাস সম্পর্কে বুঝতেই পারে না, এক্সাম চলে আসে তাও বুঝতে পারে না, তাই আমি তোমাদের প্রথমে বুঝিয়ে দিলাম। আর তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হবে হচ্ছে ডিসেম্বরে মিডিলের দিকে হবে। ওকে, মধ্যে কথা ডিসেম্বরে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামটা হচ্ছে 23-25 সেশনের। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা।